ধুর ধুর, সে কখন সকাল হয়েছে, গিন্নির এখন ঘুম ভাঙেনি। না, কিছু একটা করতেই হবে, গিন্নির ঘুম আমাকে ভাঙাতেই হবে। কি করলে ঘুম ভাঙবে গিন্নির? পেয়েছি, গান। জোরে জোরে চিৎকার করে গান করতে হবে, যাতে আমার গান শুনে গিন্নির ঘুম ভাঙে। হ্যাঁ, সা রে গা। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, গান একেবারে ঝলপাল হয়ে গেল। এ কি শুরু করেছে এই মানুষটা? সকালবেলা কোথায় একটু শান্তিতে ঘুমবো আর উপায় নেই। তোমরাও আজকে তোমার একদিন কি আমার একদিন। আমি এই, এসব কি হচ্ছে, এটা কি শুনি? যাক, ওষুধ কাজ দিয়েছে। কেন গিন্নি, গান করছি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, পারলাম। এই বিয়ের পর থেকেই দেখেছি তুমি আমার ঘুম দেখতে পারো না। শোনো, তুমি তোমার এই গান চর্চা বন্ধ করবে কি বলো? না গিন্নি, আমি তো ঠিক করেছি আজ থেকে প্রতিদিন সকালে গান চর্চা করব, এতে শরীর মন দুটোই ভালো থাকে গিন্নি। তুই তখন গান করার শখ, তখন মহারাজকে বলো না একটা গানের প্রতিযোগিতা করে তোমাকে এই কৃষ্ণনগরের সেরা গায়ক হিসেবে ঘোষণা করতে। তাহলেই তো ল্যাটা চুপকে যায়। যত যাক, ওষুধ কাজে ধরেছে। তবে তবে গিন্নি বেশ একটা কথা বলেছে বটে, সত্যি সত্যি যদি একটা গানের প্রতিযোগিতা করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হতো না? না, মহারাজের সাথে আজকেই এই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, যাক, তাহলে সব ঝামেলা মিটে গেল। সভা তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। মানে মহারাজ, আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা গোপাল? মহারাজ, বলছি যে অনেকদিন কোনো জলসা আসর করা হয়নি, তা আপনি যদি মত দেন তো তাহলে একটা আয়োজন করাই যেতে পারে মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। অনেকদিন গান বাজনা হয়নি। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। বলছি এই জলসাটা যদি আমরা নিজেদের মধ্যে করি তবে কেমন হয় মহারাজ? হ্যাঁ, তোমরা গান বাজনা করবে? এই পারবে তো? হ্যাঁ মহারাজ, আমি তো পারবো। আমি তো এখন বাড়িতে ভোরবেলা করে গান নিয়ে চর্চাও করি। দেখুন না, যদি ভালো লাগে তাহলে পুরস্কৃত করবেন মহারাজ। ঠিক আছে, তাহলে আয়োজন করো। এই ব্যাটা টেকোটা দেখছি মহারাজের কাছ থেকে পুরস্কার নেবার ভালোই ফন্দি করেছেন। দাঁড়াও গোপাল, তোমার পুরস্কার আমি নেওয়াচ্ছি। মহারাজ, আমি তো রোজ সকালে গান চর্চা করি, আমিও এই প্রতিযোগিতায় নাম দিতে চাই মহারাজ। তাহলে আমি আর কেন বাদ যাই মহারাজ? আমিও নাম দিতে চাই। আমিও নাম দেবো, আমিও নাম দেবো। বাহ বাহ বাহ, তাহলে তো ভালোই হলো। সবাই মিলে একটা বেশ বড় সড়ো প্রতিযোগিতার আয়োজন করা হবে, আর যেই প্রতিযোগিতায় প্রথম হবে তাকে আমি 100 মোহর দেব। মহারাজ, মহারাজ, আমার একটা কথা ছিল। কি হলো বিজ্ঞানী? তোমার আবার কি হলো? মহারাজ, আমি একটা নতুন ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। যে এই ওষুধ পান করবে তার গলা আরো সুরেলা হয়ে যাবে। এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে তখন আমি সেই ওষুধ একজনকে দিতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু কিন্তু কাকে দিবে? মহারাজ, আমি সকলকেই সমান চোখে দেখি, তাই কারোর মধ্যেই ওই ওষুধ নিয়ে যাতে কোনো বিবাদ না হয়, তাই আমি ঠিক করেছি আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব সবার। যে সেই পরীক্ষায় পাশ করবে তাকেই আমি সেই ওষুধ দেব। বাহ 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 বাহ, এটা একদম ঠিক বিজ্ঞানী। কাল তুমি তাহলে একটা বুদ্ধির পরীক্ষার আয়োজন করো। তাহলে বিজ্ঞানী, তোমার প্রশ্ন শুরু করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হলো, এমন একটি জিনিসের নাম বলো যা গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে আর শীতকালেও ওই ঠান্ডা থাকে। গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে, আবার শীতকালেও ঠান্ডা থাকে, এটা আবার কি জিনিস? কি হলো, কেউ পারবে না নাকি? বিজ্ঞানী, আমি পারবো। উত্তরটা হবে বরফ, কারণ বরফই হলো একমাত্র জিনিস যা কখনো গরম হয় না, সেটা গ্রীষ্মকালই হোক কিংবা শীতকাল। কি বিজ্ঞানী, গোপাল ঠিক উত্তর দিয়েছে তো? হ্যাঁ মহারাজ, গোপাল একেবারে নির্ভুল উত্তর দিয়েছে। বাহ 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 বাহ, নাও নাও নাও,
এইবার তুমি তোমার তৃতীয় প্রশ্ন করো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, এটা আবার কি প্রশ্ন বিজ্ঞানী? দেখুন না মহারাজ, এই বিজ্ঞানী কোথা থেকে কি সব জিনিস কি সব প্রশ্ন তুলে নিয়ে এসেছে কি জানে। এমন কোনো কঠিন প্রশ্ন করিনি মন্ত্রী মশাই। একটু ভাবলেই দেখবেন প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। প্রশ্নটা কি যেন ছিল? 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? 365 দিন না ঘুমিয়ে। পেয়েছি বিজ্ঞানী, আমি পেয়েছি খুঁজে এর উত্তর। উত্তরটা হবে মানুষটি 365 দিন দিনে ঘুমায়নি তো কি হয়েছে, রাতে তো ঘুমিয়েছে। একেবারে সঠিক উত্তর দিয়েছো গোপাল। চমৎকার গোপাল, চমৎকার। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের বিজেতা হলে তুমি, এই বিজ্ঞানী, তাই তো? আগে হ্যাঁ মহারাজ, গোপালই আজকের বিজেতা। গোপাল, তোমাকে আমি কাল যখন গানের প্রতিযোগিতা হবে তার আগেই আমি সেই ওষুধ তোমার হাতে তুলে দেব। হ্যাঁ, ঠিক আছে বিজ্ঞানী। ঠিক আছে, ঠিক আছে, কাল তাহলে গানের প্রতিযোগিতায় দেখা হচ্ছে। আচ্ছা মহারাজ। হ্যাঁ মহারাজ। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের শরীরে আগুন জ্বলছে। যাই, আমি একটু ওই ঘি ছড়িয়ে আসি। যাক, বিজ্ঞানীর তৈরি ওষুধই তো পেয়ে গেলাম। এবার এই গোপালকে আটকায় কে? মন্ত্রী মশাই, আপনি বাড়ি যাবেন না? তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না গোপাল, তুমি নিজের চরকায় তেল দাও। জানতাম ওই টেকোটা ঠিক বুদ্ধি করে এই ওষুধটা নিয়ে নিল। ভেবেছে ওই ওষুধ পান করে নিজের ওই কাককণ্ঠী কণ্ঠকে কোকিল কণ্ঠী করে গানের প্রতিযোগিতায় জিতে 100 মোহর ঘরে নিয়ে যাবে। কিন্তু এই মন্ত্রী থাকতে তো সেটা হবে না গোপাল। ব্যাস, এই লাল লিটমাস পেপারটা ডুবিয়ে দিলাম এই ওষুধটার মধ্যে। এইবার কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই এই লাল লিটমাস পেপারটি একেবারে নীল হয়ে গেলেই আমার নতুন আবিষ্কৃত সুরেলা কোনটি ওষুধ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যাক, বিজ্ঞানীর ঘরে তো ঢুকে পড়েছি, এখন শুধু ওষুধটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। এই এই তো সেই ওষুধ, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে এই ওষুধটাই আমি সরিয়ে ফেলেছি। এবার জল ঢালতে হবে। জল জল জল, ওই তো জল। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমাকে যেতে হবে। এতক্ষণে হয়তো লাল লিটমাস পেপার নীল হয়ে গেছে। আমার আমার এতদিনের পরীক্ষা আজ আজ সফল হতে যাচ্ছে। কি দরজাটা এভাবে খোলা কেন? আমি তো কাল রাতে যাওয়ার সময় খুব ভালো করে আটকে গিয়েছিলাম। তাহলে 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 কি ভেতরে কেউ ঢুকেছিল? হ্যাঁ, না, সবই তো ঠিক আছে। তাহলে তাহলে দরজাটা হয়তো
হয়তো কোনো কারণে হাওয়াতে খুলে গিয়েছে। না, না, এইবার যাই ওই ওষুধটা গিয়ে দেখি লাল লিটমাস পেপার নীল হয়েছে কিনা। কি লিটমাস পেপারের তো রং বদল হয়নি, তাহলে কি আমার আমার আবিষ্কার বিফলে গেল? না 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 না, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আরে আরে, এটা তো ওষুধ না। দেখে তো জল মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই এ ঘরে কেউ এসেছিল। গিন্নি, তাহলে কোকিল কোনটি হলাম তো? ও মা গো! আপনি আপনি কে? আমি কে মানে? আমি তোমার স্বামী। আরে কৃষ্ণনগরের মন্ত্রী গো। ও মা গো! তোমার গলায় ভূত ঢুকেছে। ভূত ভূত ভূত! আরে বাবা গো! কে কোথায় আছো? আমাকে ভূতের হাত থেকে আরে বাঁচাও! গিন্নি, কি সব বলছো? এটা আমি তোমার স্বামী। না না, ভূত ভূত! তোমাকে ভূতে ধরেছে। যাই বাবা যাই, আমি ওজাতে গেলে যাই। দূর দূর, এই গিন্নিটা না কিন্তু সত্যি সত্যি তো আমার গলাটা কেমন পাল্টে গেল। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এই ওষুধ পান করে তো কোকিল কণ্ঠী হয়ে যাওয়া উচিত। তা না হয়ে আরে হায় হায় হায়, আমি এইবার প্রতিযোগিতাটা জিতবো কিভাবে? ওই গোপাল তো সত্যি সত্যি 100 মোহর জিতে নেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমার মনে হয় বিজ্ঞানীর আবিষ্কৃত এই ওষুধ পান করার পর কিছুক্ষণ এরকম হয়েই থাকে, তারপর হয়তো কোকিল কণ্ঠী হয়ে যাবে। হ্যাঁ, আমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, আজকের প্রতিযোগিতায় তো আমি জিতবো, ওই 100 মোহর আমি পাবো, আমি। গোপাল, তোমাকে যে ওষুধটা আমি দেবো বলেছিলাম সেটা সেটা চুরি গিয়েছে। হ্যাঁ, কাল রাত্রে গবেষণাগারে আমি ও ওষুধটাকে পরীক্ষায় বসিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সকালে বুঝতে পারি যে ওষুধটি চুরি হয়ে গিয়েছে। আর আর ওষুধের শিশির জায়গায় জল ভরা একটা শিশি রেখে দিয়েছিল। হ্যাঁ, বাবা, তাহলে তো খুব বুদ্ধিমান চোর। বুদ্ধি খাটিয়ে কিছু লাভ হবে না গোপাল, কারণ আমার সেই ওষুধ আজ সকালেই পূর্ণতা পেত। কিন্তু কিন্তু তার আগেই কেউ যদি সেই ওষুধ সেবন করে নেয় গোপাল, গোপাল, তাহলে তার গলার শব্দ চিরকালের জন্য পাল্টে যাবে। হ্যাঁ, বাহ, তাহলে তো অতি উত্তম, চোর ধরার কাজ আরো সহজ হয়ে গেল। তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না গোপাল। আরে ঠিক আছে বিজ্ঞানী, তুমি কোনো চিন্তা করো না, আমি ওষুধই না পান করেও মোটামুটি ভালোই গান করব বিজ্ঞানী। তাই তাই যেন হয়, তাই যেন হয়। কি ব্যাপার, ওই মন্ত্রী মশাই ওরকম এক কোণে দাঁড়িয়ে আছে কেন? কারোর সাথে কথা বলছে না, সব থেকে বড় কথা মাতব্বরি করছে না। হলোটা কি মন্ত্রীর? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ঠিক আছে ঠিক আছে। মহারাজ, একটু জল মিষ্টির ব্যবস্থা করি। হা, আরে ওসব পরে হবে, আগে গান শুরু করো। সকলের গান শোনার জন্য মনটা আমার কেমন ছটপট ছটপট করছে। তাও না, শুরু করো। ঠিক আছে মহারাজ, তাহলে সবার প্রথমে কে যাবে? আমি আমি সবার আগে গান করব মহারাজ। ঠিক আছে সভাকবি, তাহলে চলে এসো। হারমোনিয়াম বাদকও প্রস্তুত আছে, তোমার গান গাওয়া শুরু করো। আজকে মোরাও সবাই খুশি, আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে
তার মনটাও নাচে। বাহ 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 বাহ, বেশ সুন্দর। এবার কি তাহলে সেনাপতি গান করবে? আগে হ্যাঁ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, গা গা গা। কিন্তু মন্ত্রী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো মহারাজ, মন্ত্রীমশাই এক কোণে দাঁড়িয়ে আছে। আরে ওখানে দাঁড়িয়ে কেন মন্ত্রী? এসো এসো, এদিকে এসো। বুঝতেও পারছি না আমার গলাটা ঠিক হয়েছে কিনা। উফ, কি জ্বালা! কেন যে ওষুধটা খেতে গেলাম, কোনো কথা বলা যাবে না, শুধু মুখ নাড়িয়ে হাসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। কি ব্যাপার, মন্ত্রী কোনো কথা বলছে না কেন? যেই মন্ত্রী এক মুহূর্ত কথা না বলে থাকে না, সে কথা বলাই বন্ধ করে দিল। না, কিছু তো ব্যাপার আছেই। আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে পানিতে গাইছি মোদের গান। আহা, আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে তার মনটাও নাচে। আহা, কানে কানে মাত্র আকাশ ভুবন ভরে ছড়ালো বাতাস, পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। মহারাজ, মন্ত্রী মশাই। ও হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, তুমি যাও তুমি যাও। হুম 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 ও, তুমি তাহলে গোপালের পরে করবে? হুম। ঠিক আছে গোপাল, তুমি এসো তবে। আচ্ছা মহারাজ। আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। আহা আহা, গাইছি মোদের গান। সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটা শুনে তার মনটাও নাচে। আহা আহা আহা, তার মনটাও নাচে। গানে গানে মাতলো আকাশ, ভুবন ভরে ছড়ালো বাতাস, পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান। আহা আহা, আমাদেরই গান। চমৎকার গোপাল চমৎকার। তোমার মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়েছিল, সেটা আগে বুঝতে পারিনি তো। ধন্যবাদ মহারাজ। নিন মন্ত্রী মশাই, এবার আপনি আসুন। এতক্ষণে ওষুধ মনে হয় কাজ করা শুরু করে দিয়েছে, আমার গলা মনে হয় কোকিল কণ্ঠী হয়ে গিয়েছে। যাই যাই, এইবার গানটা করেই ফেলি। কই মন্ত্রী, এসো এসো। হুম হুম হুম। আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। এ কি, এটা কার গলা? এই মন্ত্রী মশাইয়ের গলা পাল্টে গিয়েছে। না 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 না, এটা আমাদের মন্ত্রী নয়। এ বজ্জাত নিশ্চয়ই আমাদের মন্ত্রীকে গায়েব করে এখানে এসেছে। সেনাপতি, ধরো ধরো এ বেটাকে। জয় হুকুম মহারাজ। এই এই কে রে তুই? হ্যাঁ, মহারাজ মহারাজ বিশ্বাস করুন, আমি আপনার মন্ত্রী, আরে আমি অন্য কেউ নই। না 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 না, এটা কিছুতেই আমাদের মন্ত্রী হতে পারে না। এই সেনাপতি, এটাকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। মহারাজ মহারাজ আমি আপনার মন্ত্রী, বিশ্বাস করুন, আমাকে শুলে চড়াবেন না মহারাজ, আমাকে শুলে চড়াবেন না। আজ সকাল থেকেই আমার গলাটা পাল্টে গিয়েছে, আমার গিন্নিও আমাকে চিনতে পারছে না মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন। আরে ওঠো ওঠো ওঠো, কিন্তু তোমার এরকম হলো কিভাবে? ইয়ে মানে মহারাজ, কি মানে মানে করছো বলো তো, বলো বলো, তুমি কি কিছু পান করেছো? হ্যাঁ মানে ইয়ে ঠিক ধরেছি, এই মন্ত্রী বিজ্ঞানীর সেই ওষুধ চুরি করেছে। মন্ত্রী মশাই নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে মহারাজ। মানে কি কি বলতে চাইছো গোপাল? আরে এদিকে মন্ত্রীও তো কোনো কথাই বলছে না। মন্ত্রী মশাই আর কোন মুখে বলবেন মহারাজ যে মন্ত্রী মশাই বিজ্ঞানীর আবিষ্কার করা সেই ওষুধ চুরি করেছেন? কাল রাতে বিজ্ঞানীর সেই আবিষ্কার করা ওষুধ কেউ এসে বিজ্ঞানীর গবেষণাগার থেকে চুরি করে নিয়ে গিয়েছে মহারাজ। কিন্তু সেই ওষুধ সেবন করলে তো মন্ত্রীর গলা আরো সুরেলা হয়ে যেত। তা না হয়ে এরকম কেন হবে? মহারাজ, বিজ্ঞানীর সেই ওষুধের পরীক্ষা নিরীক্ষা শেষ হতো আজ সকালে, তার আগেই মন্ত্রী মশাই সেটা চুরি করে নিয়ে গিয়ে সেবন করে ফেলেছেন। তাই মন্ত্রী মশাইয়ের আজকে এরকম দুর্গতি মহারাজ। কি মন্ত্রী, গোপাল ঠিক বলছে? মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বিজ্ঞানী বিজ্ঞানী, তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও বিজ্ঞানী।
এক্ষুনি তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও। এটা এটা আর সম্ভব না মন্ত্রীমশাই, কারণ ওই ওষুধটা পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি সেবন করেছেন, তাই এখন আর কোনো ওষুধই কাজে দেবে না। আপনাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। সারা জীবন এইভাবে? কি আছে, যেমন কর্ম তেমন ফল। চুরি করার শাস্তি তুমি নিজেই পেয়েছো। হ্যাঁ, এখন আসি আসল কথা। আজকের গানের প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করব এবার। গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের গোপাল। গোপাল, চমৎকার গান গেয়ে আমার মন জয় করে নিয়েছো। তাই 100 মোহর আমি গোপালের হাতেই তুলে দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। বলেছিলাম মন্ত্রী মশাই আমি প্রথম হব, দেখলেন তো 100 মোহরের জন্য নিজের আসল গলাটাই হারিয়ে ফেললেন।